আজ তো পরপর এতগুলো সারপ্রাইজ পেলাম। গুড মর্নিং এভরিওয়ান। দিনটা ছিল 19 অগস্ট, আমার জন্মদিন। সকালবেলা চলে গেছিলাম পড়াতে, আর আমার স্টুডেন্টদের কাছ থেকে পেলাম এত মিষ্টি একটা সারপ্রাইজ। ও আমাকে দুটো চকলেট ধরিয়ে দিয়েছে আমার জন্মদিন বলে। বাড়ি এসে দেখলাম মা তো করেছে আর এক কাণ্ড, নিয়ে এসছে কেক আর সাথে ছিল আবার শ্যাশে। আর দুপুর নাগাদ হঠাৎ দেখি এই দুই রমণীর আগমন। দুজনকে দেখে আমি তো সারপ্রাইজড হয়েইছিলাম, আবার শুধু এমনি আসেনি, গিফটও নিয়ে এসছে। আর কি কি গিফট নিয়ে এসছে সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। যেহেতু ওরা এসছে তাই আমাকে একটু রেডি হতে বলেছে, তাই আমিও এখানে রেডি হয়ে নিলাম। আচ্ছা, এই ড্রেসটা অনেক বছর পুরনো, মিন্ত্রা থেকে কিনেছিলাম, তাই কেউ ড্রেসটার লিঙ্ক চাইলে এখন আমি দিতে পারবো না। তারপর তিন মূর্তি মিলে গল্প করছিলাম, দেন ঋতিকা মায়ের আনা স্যাশেটা আমাকে পরিয়ে দিল। তারপর দেখলাম এতগুলো কেক জমেছে। কিছু কিছু কেক তো আমার কাছে টোটালি সারপ্রাইজ ছিল। এটা আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে, এটা ঋতিকা দিশা দুজনে মিলে এনেছে, এটা আমার মা এনেছে, আর এটা পাঠিয়েছে আবার দাদা ভাই, যেগুলো টোটালি আনএক্সপেক্টেড ছিল। আজ তো টোটাল 4টে কেক নিয়ে বসে পড়েছি। কেক কাটার আগে তিনজন মিলে একটু ফটোশ্যুট করছিলাম, এরই মধ্যে চলে আসে আঙ্কেল অ্যান্ড আন্টি, ওনাদের সাথেও আমি একটু ফটো তুলেছি। এদিকে মা দাঁড়িয়েছে, যিনি ক্যামেরার সামনে আসতেই চাইছে না, সাথে আবার ভিডিও কলে ছিল দাদা ভাই। দেন চলে এলাম বার্থডের মেন রিচুয়ালসে, সেটা হলো কেক কাটিং। প্রথমে কেক কাটলাম, তারপর একে একে সবাইকে কেকটা খাইয়ে দিলাম। প্রত্যেকটা কেকের টেস্ট খুব ভালো ছিল, আর সবাই আমার জন্য যে এতটা এফর্টস দিয়েছে তার জন্য আমি সত্যিই গ্রেটফুল। দেন চলছিল একটু খাওয়া দাওয়ার পর্ব। রাত্রিবেলা মায়ের হাতের ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে দিনটা শেষ করলাম। আজকের মতো চলি, দেখা হচ্ছে আবার কাল, বাই।